शेखुल इस्लाम वल मुस्लिमीन शेखुल अरब वल आजम हुसैन अहमद मदनी नव्वर अल्लाहु मरकदाहुर जे देल्लाई তখন উত্তর পূর্ব ভারত আসলা বা পেট্টো মাছ আসলা তা তাকে অন্যতম এই পেট্টো মাছ বা দেল্লাই হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর এক জীবন্ত কেরামত আজকের এই প্রোগ্রাম। এর বাদে এই মিশন মুসলসলভাবে ধারাবাহিকভাবে রস দিয়া আধ্যাত্মিক রস দিয়া জীবন্ত অবস্থা রাখা দ্বিতীয় আমির শরীয়ত ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া সাহেব রহমতুল্লাহ আলাই এই দুইও বুজুর্গ আল্লাহ তাআলা কবর দে নূর দি মনুবর হরক দুইজন বুজুর্গের আল্লাহ তাআলা জান্নাতের আলা মুকাম দান হরক। বুজুর্গ দোস্ত জমিয়ত উলামার পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ দিতাম চাইয়া আর আমি সংক্ষিপ্তভাবে কথা কইতাম চাইয়া যে জমিয়ত উলামা নদওয়াতুত তামির দরাসলতে একটা পরিপন্থী নয় পরিপূরক বরং জমিয়ত উলামার ছোট ভাই নদওয়াতুত তামির হয়ে ভুল হইতো না। বুজুর্গ দুস্থ শেখুল ইসলাম হুসাইন আহমদ মদানী নওয়ার আল্লাহু মারকাদাহু যে অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করিয়া জমিয়ত উলামারে জন্ম দেওয়ার বাদে এই অবিভক্ত সিলেট থাকি আসামর জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আসলা হযরতুল আল্লাহ আমির প্রথম আমির শরীয়ত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই জমিয়তের সাধারণ সম্পাদক আসলা। বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যে জমিয়তের ডান্ডা লইয়া এই ভারতবর্ষর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেবল কওম আর মিল্লত নাই এই ভারতবর্ষ আমরা কওম মিল্লতর লাগে ৫৭,০০০ থেকে অধিক উলামায়ে কেরামর শাহাদতরে বাহান রাখবার লাগিয়া যে কাম হইয়া গেছে অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা আর এই ভারতের সংবিধান অক্ষুণ্ণ রাখার লগে লগে বুনিয়াদী দিনী তালিম থাকিয়া বড় বড় মাদারি সকল তৈয়ার করিয়া যেখানে বহিয়ে আপনার ইলমে বহি থেকে আরম্ভ করিয়া সব ধরনের মেহনত করিয়া যে খাম করিয়া তৈয়া গেছলা। বুজুর্গ দুস্থ আজকে এই খামে এই ভারতবর্ষ এমন এক হস্তির এত দেওয়া হয়েছে যাইন পদে পদে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই খামে হাসা প্রমাণিত করিয়া দেখাইছা। এই নইলা আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপসভাপতি রাবেতা আলমে ইসলামীর আজীবন মেম্বার হযরত মাওলানা সৈয়দ আরশদ মদানী সাহেব দামাত বারাকাতুহুম। আমি সংক্ষিপ্তভাবে হইয়ার আসামের এই যে জটিল মাঝখানে যে সমস্যা গেছি বুজুর্গ দুস্থ আপনারা জানেন খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনার এনআরসি 2009 সন আরম্ভ হয়েছে 2019 শেষ হয় বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় দেখা দিছিল। আসাম গভর্নমেন্ট থেকে আরম্ভ করিয়া সব এনআরসির সমন্বয় প্রতিশ কাজিরা থেকে আরম্ভ করিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত জাগ্রত প্রহরীর মতো এই আসামত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে ত্রুটি মুক্ত আর ন্যায়সঙ্গত সুপ্রিম কোর্টের তদারকি ও এনআরসির লাগিয়া আরশদ মদনী সাহাবর এই জান্ডারে আসাম আমানতদারি সহিত যে হস্তিয়া লইয়া এনআরসির শেষ পর্যন্ত আপনার আমার মুখ হাসি ফুটানির কমান্ডার ইন চিফ এই আজকে আপনাদের মঞ্চত উপবিষ্ট আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মাওলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম কোন মাইকাল অস্বীকার করতে পারবে না যে মাওলানা মুশতাক আনওয়ার সাহেবের অবদান তিল পরিমাণ কম আছে। যদি আছে বরাকবেলির বিভিন্ন জায়গায় আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলছি দেখাও এই মতো আমানতদারি শহীদ সিংহ পুরুষ
সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি আরশাদ মাদানী সাহেব, আসাম জমিয়তের স্বনামধন্য সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবুল্লাহ খান, বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কোনো মাইকেলাল আসামর জমিনও থাকলে দেখাও নাম। দ্বিতীয় নম্বর, আপনারা জানেন যে আমরা এনআরসি হইয়া সামান্য বাকি আছি। আর তখন চিফ জাস্টিস রঞ্জন গগৈ, তান লগর জাস্টিস রহিন্দন ফলি নারিমান হইয়া গেছলা যে 2012 সন নাগরিকত্বর বৃত্তিবর্ষ 51 হইত না 71 হইত। একটা সাংবিধানিক বিচারপীঠে রেফার করা হয়েছে, হকটার বাদে ফয়সলা হইব। DY চন্দ্রচূড় চিফ জাস্টিসের নেতৃত্ব সাংবিধানিক বিচারপীঠত 5 জনীয়া বিচারপতিয়ে ধারাবাহিকভাবে হারিং হয়। আর ওইয়া আপনার 5, 6, 7 ডিসেম্বর 2023 ওই আর 3-4 দিন মাত্র বাকি থাকে। আবার 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 আবার হেয়ারিং চূড়ান্তভাবে হয়, যেখানে আপনারা জানেন কপিল সিব্বাল, সলমান খুরশিদ, আপনার সুপ্রিম কোর্টের উকিল হল কপিল সিব্বাল, সলমান খুরশিদ, ইন্দিরা জয়সিং, বিবেক খানকা, অভিষেক মনু সিংহি, সঞ্জয় হেগড়ে, ফুজাইল আইয়ুবি, এবাদ মোস্তাক সাদ্দাম হুসাইন এরারে সামনে লইয়া মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব, রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি, আমসু আরও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনটা লইয়া শেষ পরীক্ষা 2012 আপনার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার আবার হয়েছি। 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার, 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার এই দিন মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব, আমসুর নেতৃবৃন্দ, সংখ্যালঘু সংগ্রাম পরিষদ, জাস্টিস ফোরাম, সোশিয়াল জাস্টিস ফোরাম, ওয়ামেন জাস্টিস ফোরাম, আসু সবর উকিল হলে 2012 সনের পক্ষে জুডিশিয়া এর কমান্ডার ইন চিফ আসাম রাজ্যিক জমিয়ত উলামার মাননীয় সভাপতি সাহেব যে একটা রায় কয়েকদিন আগে আমরা ন্যায় পাইছি। আজকের মজলিসের জরিয়তে সুপ্রিম কোর্টের রায়ে আদরণীয় রায় নাই আর 1971 আপনার 71 সন নাগরিকত্বর বৃত্তিবর্ষ পাইছি ইনশাআল্লাহ। হুজুর গো দোস্ত, আজকে আমরা গৌরব মনোহরিয়ার আমার হজরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব, রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি, আইসা মনে হয় 7-8 বছর আগে ডবহায় যখন আপনার মিটিং হয়েছি, হজরত আমির শরীয়ত দামাত বরকাতুহু গেছলা, আমার ফোন করিয়া কইছেন যাও, এটা আগর কথা বেলেগ, বর্তমান সিচুয়েশন একটা আইছে সমস্যা, আমরা একভাবে কাম করা লাগবো। হজরত আমির শরীয়তের আদরণী জানাও, আমি আমার টিম লইয়া গিয়া বুধ ইয়াদ পড়ে হজরত আমির শরীয়ত দামাত বরকাতুহু মোর আরিনো যারা ডবহা থেকে আইসই বা তার লগে আছেন আপনার তো জানা আছে। আমরা আসামি গামছা, আমরা স্বাভিমান আসামত এই আসামি গামছা আর ফুলর থোপা দিয়া আদরণী জানাইয়া হজরত আমির শরীয়ত দামাত বরকাতুহু মোর লগে মঞ্চত আমরা বুক মিলাই যান। হদিন থাকি আমরা একটা সমন্বয় সৃষ্টি হয়েছি। আর এই সমন্বয়ের একমাত্র এই সমন্বয়ের সেতু নির্মাণের ধারক আর বাহক আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি হজরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বরকাতুহু। আজকে হজরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবে আমার নির্দেশ করছেন চলো বদরপুর যাইতাম, আমারও মনে মনে প্রভু আমা জীবনেও দেখছি না যাই গিয়ে ওখান দেহ মুখ বুজুর্গ হলা কাবির হলাই আইয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আইলো আমরা এই কথাটা হইলাম যাইয়া যারা আমরা মজারমিয়া সাহেবে প্রাক্তন বিধায়ক আর আমি এমারতে শরিয়ার সম্পাদক হয়ে গেছেন। হিন্দু মুসলমানের কথা নাই, ইয়াদ রাখা লাগবো কথা আমরা মনো জেলা হজরতে মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা মনোবরা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হিন্দুস্তান যাও, তখন আইবার সময় হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি দাড়ি দিয়া রোজায় তরতাপ করি আইসা কইসা চমকতা রহে তেরে রোজা কা मंदिर सलामत रहे, तेरे रोजा की जाली हमें भी आता हो वो शौक़ अबूज़र, हमें भी आता हो वो जज्बाए बिलाली। आइयो আমরা নতুন জমিয়তের এই জজ্বা আছে ইনশাআল্লাহ আমরা এই শান্তি সম্প্রীতি সমন্বয় বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন পাশাপাশি বিভিন্ন ধর্ম অবলম্বী আবার এক করিয়া আমরা সেই ভারত
নির্মাণ করতাম চাই যে ভারত মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, মৌলানা আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি, মৌলানা হুসাইন আহমদ মদনী, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুলে বানাইয়া তুই আগেসা এই পেছনেই আমরা ভারতবর্ষ আবার আমরা মুসলমান সবে মিলিয়া জমিয়ত নদা সবে মিলিয়া আবার সেটা নির্মাণ করতে চাই। ইনশাআল্লাহ আমরা শেষ করিয়া ইনশাআল্লাহ আমরা এই কথাটা পরীক্ষা আমরা এই যে 57,000 থেকে অধিক উলামায়ে কেরামে দিয়া গেছা ব্রিটিশের সামনে, ব্রিটিশের কামান আর বল্টদার সামনে খোলা সিনাবার করে দিয়া দেশ মাতৃর লাগি দেশ প্রেমর পরীক্ষা দিয়া গেছে। আইজও আমরা শরীর সেই 57,000 বুজুর্গানে দিনের রক্ত আছে। দেশ প্রেমর যদি প্রয়োজন পড়ে কত কুইন্টাল রক্ত লাগে ও আমরা লাগি দেশ রক্ষা করবো ইনশাআল্লাহ। দেশ রক্ষা লাগে কুইন্টাল কুইন্টাল রক্ত যদি দেওয়া লাগে আইজও আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। পর্যন্ত আজকের মঞ্চ স্টেজে মোবারকবাদ জানাইয়া আমরা সভাপতি সাহেবে আমি ধন্যবাদ জানাইয়া আর একটা কবিতার মাঝে দিয়ে আমার বক্তব্য শেষ করতাম ভাইয়ার মোরায় সেই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ।